ছাত্র জনতা একসাথে বিরোধী দল বিএনপির সাথে জামাতের সাথে একসাথে মিলিত হয়ে তারপরে তারা একটি রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে ওই 5ই আগস্ট এই স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। বন্ধুরা, বিতাড়িতই করে নাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা বাঁচিয়ে দিয়েছে। অর্থাৎ একটি বিশাল ষড়যন্ত্রের হাত থেকে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং 1971 সালে যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল সেই শহীদের রক্তের যে সম্মান, সেই সম্মান আমরা ফিরে পেয়েছি। কিন্তু আমাদের এখন পর্যন্ত সমস্যার মূল সমাধান এখনো হয় নাই। অর্থাৎ আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জীবন দিয়েছি, গুম হয়েছি, আমরা বছরের পর বছর কারাগারে থেকেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন মজলুম মহিষী নারীকে জেল থেকে মুক্ত করার জন্য আমরা নিজের জীবনকে বিপন্ন করেছিলাম। সেই জায়গা সেটা হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচন এবং এই দেশের গণতন্ত্রকে মুক্ত করার জন্য। ভাইরা আমার, কথা সংক্ষিপ্ত যেহেতু শেষ করতে হবে, বেশি ডিটেলসে না যাওয়াই ভালো। আজকে যখন একটি ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের বর্তমানে রাষ্ট্রীয় কাঠামোকে বিশেষ করে সংস্কার করে 16 বছর এই ফ্যাসিস্ট হাসিনা, এই স্বৈরাচার হাসিনা পরতে পরতে তার দলীয় নেতা কর্মী এবং তার অনুসারীদের যেভাবে চেয়ারগুলিতে বসিয়ে দিয়েছিল, সেই চেয়ারগুলি থেকে তাদেরকে অপসারণ করতে একটু সময় লাগছে। অর্থাৎ একটি সংস্কার। আমি আজকে এইখান থেকে বর্তমান যে তত্ত্বাবধায়ক যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান, আমাদের দল বিএনপি আপনাকে একটি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছে। এই জন্যই করছে যে আপনারা ভুল করেছেন। অর্থাৎ 5ই আগস্টের পরে এই স্বৈরাচারের দোষরদেরকে ওই সময় বিতাড়িত করা উচিত ছিল, না করার কারণে তারা প্রতিদিন কোনো না কোনো ষড়যন্ত্র করেই চলেছে। সুতরাং গণতন্ত্র আপনার নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার যত দ্রুত সম্ভব সেই সংস্কার করে আপনাকে নির্বাচন দিয়ে দেন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের গণমানুষ তাদের নিরপেক্ষ ভোট দিয়ে তারপরে তারা তাদের পছন্দের একটি সরকার গঠন করলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেভাবে অক্ষুণ্ণ হবে, পাশাপাশি যারা অন্যায় করেছে ওই হাসিনা দোসর যারা বাংলাদেশে এখন পর্যন্ত রাষ্ট্রীয় বিভিন্ন চেয়ারে বসে আছে, ইনশাল্লাহ সেই জনগণের সরকারই তাদেরকে